এরা চোর, এক একটা চোর। আমাদের সবারই টাকা পয়সা লুট করে নিয়ে চলে গেছে বিশ্বনাথ গোস্বামী এবং প্রতাপ ব্যানার্জি, প্রতাপ বোস। সেদিন আমরা প্রতাপ বোসকে ধরেছিলাম, কিন্তু প্রতাপ বোস আমাদের কথায় উত্তর দেয়নি, না দিয়ে বলছে আমার কোনো যদি সই থাকে তাহলে বলবেন। কিন্তু এরা তো চোর, এক একটা সব টাকা পয়সা নিয়ে চলে গেছে। আমরা যাতে এখন টাকা পয়সা ফেরত পাই, সেই জন্য আপনাদের কাছে বলা, যাতে আমরা টাকা পয়সাগুলো চাই। আর যারা রিটায়ারমেন্ট হয়ে আছে তারাও টাকা পাচ্ছেন না। আমরা মুখ্যমন্ত্রীর কাছেও পর্যন্ত চিঠি করেছি, যাতে সবাই আমরা টাকা পয়সাগুলো অন্তত ফেরত পাই। এদের কাছ থেকে বাঁচতে চাই, এরা চোর, এক একটা চোর। আমরা আজকে সাধারণ সদস্য আমাদের কোঅপারেটিভ সোসাইটি তারা সমবেত হয়ে একটা সমাবেশ করেছিলাম এবং সেখান থেকে আমরা একটু পরেই যাব থানাতে আমাদের স্মারকলিপি জমা দেওয়ার জন্য। কিন্তু ইতিমধ্যেই যেটা আমরা আমাদের প্রশাসনিক স্তরে, বিশেষ করে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে আমরা যখন চিঠিটা দিই এবং সেখানে মুখ্যমন্ত্রী আমাদের যে অ্যাসুরেন্স দেয়, সেটা একটা ইতিবাচক বা সদর্থক পদক্ষেপ বলে আমরা মনে করছি। যে দুর্নীতিবাজরা কোনোভাবে রেহাই পাবে না। যে টাকা সাইফানিং হয়েছে আমাদের এই কোঅপারেটিভ সোসাইটি থেকে, যেভাবে হোক তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেও আমাদের এই কোঅপারেটিভের সাধারণ সদস্যের কষ্টার্জিত টাকা সেটা আমরা ফেরত পাবো, এই আশা ভরসা আমরা মুখ্যমন্ত্রীর দরবার থেকে আমরা পেয়েছি। নিশ্চিতভাবে সেই ভরসা আমরা রাখছি আমাদের বর্তমান নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর উপরে এবং স্থানীয় প্রশাসনের উপরে। আমাদের নিশ্চিত বিশ্বাস যে আমরা সমস্ত টাকা এই দুর্নীতিগ্রস্ত যারা কোঅপারেটিভ বোর্ড অফ ডিরেক্টরস বা প্রভাবশালী সদস্য ছিল তাদের কাছ থেকে সেই টাকা আমরা পেয়ে